আজ পবিত্র আশুরা দিবস। শোকের আবহ সারা মুসলিম বিশ্বে, বাদ নেই গ্রাম বরাকেও। কারবালার স্মৃতিচারণায় শোকের মাতম চলছে বিশ্বের শিয়া অধ্যুষিত দেশগুলিতে। ইমাম হুসাইনের কারবালায় শাহাদত বরণের স্মরণে নানা কার্যসূচি সুন্নি অধ্যুষিত দেশগুলিতেও। আশুরা মূলত আরবি শব্দ আশারা থেকে এসেছে। আশারার অর্থ 10। আরবি মাস মহরমের 10 তারিখ বিশ্ব মুসলিম উম্মার কাছে আশুরা নামেই পরিচিত। এই আশুরা মানে মুসলিমদের কাছে এক বিষাদময় দিন, শোক পালনের দিন। 17 জুলাই বুধবার আজ সেই আশুরা দিবস, অর্থাৎ মহরমের তারিখ। ইসলাম ধর্মের অন্যতম পবিত্র মাস হল মহরম। আজ সারা বিশ্বে পালিত হচ্ছে আশুরা দিবস। আজকের এই দিনেই ইসলাম ধর্মের প্রবর্তক, বিশ্ব শান্তির দূত পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 680 খ্রিস্টাব্দে ইরাকের ফুরাত নদীর তীরবর্তী কুপা নামক স্থানে ইয়াজিদ বাহিনীর সঙ্গে অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধে নামতে হয়েছিল। শেষ পর্যন্ত সীমিত সংখ্যক সৈন্য নিয়েই ইয়াজিদ শাসকের বিশাল বাহিনীর সঙ্গে লড়তে হয়েছিল ইমাম হুসাইনকে। আজকের দিনেই 10ই মহরম কোপার যুদ্ধে পরবর্তী সময়ে যে স্থানটি কারবালার ময়দান নামে পরিচিত হয়েছিল, সেখানে প্রতিপক্ষের হাতে শাহাদত বরণ করেছিলেন ইমাম হুসাইন। আশুরার দিনটি ইসলাম ধর্মাবলম্বীদের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটিকে বিশেষভাবে পালনের জন্য মহরম মাসের গোড়া থেকেই তোড়জোড় শুরু হয়। ইসলাম ধর্মাবলম্বীদের দুই সম্প্রদায় শিয়া এবং সুন্নির মধ্যে মহরম পালনের রীতি আলাদা। শিয়া সম্প্রদায়ের মুসলিমরা এই 10 দিনের মধ্যে তাজিয়া নিয়ে শোক মিছিল করেন। শোক পালনের অঙ্গ হিসেবে নিজেদের শারীরিক কষ্ট দিয়ে থাকেন তারা। অন্যদিকে সুন্নি সম্প্রদায়ের মুসলিমরা রোজা পালনের মাধ্যমে আশুরা পালন করে থাকেন। তবে আশুরা রোজা চলে 3 দিন ধরে। মহরমের এই কয়েকদিন তারা কোনো অনুষ্ঠান বা আনন্দ আয়োজনে যোগ দেন না। মসজিদে গিয়ে নামাজ আদায় করেন এবং কালো পোশাক পরে শোক পালন করেন। বরাক উপত্যকাতেও আশুরা পালনে কয়েক শত বছরের রেওয়াজ রয়েছে। উপত্যকার নানা প্রান্তে বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বিশেষ করে হাইলাকান্দি জেলায় ও কাছাড়ের একাংশে কারবালার স্মৃতিচারণায় তাজিয়া বের করে শোক মিছিল করা হয়। করিমগঞ্জ জেলার নানা প্রান্তেও একাধিক মসজিদ, মাদ্রাসায় দোয়া, মিলাদ, শোক সভা, প্রাসঙ্গিক আলোচনা ও শিরনি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে।